নমস্কার বন্ধুরা, আমি তোমাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড মৌসুমি চলে এলাম রোজকারের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে। তবে এই ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, যেটা হলো প্রেগনেন্সি রিলেটেড ভিডিও। তো তার আগে বলে নিই, সবাই আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো বন্ধুরা, আজকের দিনে দেখা যায় প্রেগনেন্সি রিলেটেড ইস্যু নিয়ে সবাই ভুগছে, বেশিরভাগই অধিকাংশই দেখা যায় এই প্রবলেম। সমস্ত রিপোর্ট ঠিক আছে, তবুও ইস্যু আসছে না, বা কিছু না কিছু প্রবলেম ফেস করতেই হয়। আর এই প্রেগনেন্সি জার্নিতে না আসার কারণে যে প্রবলেমটা বেশি ফেস করতে হয় সেটা মেয়েদেরকে। সব জায়গায় তাদেরকে একটা আনসার দিতে হয়, কিরে কী ব্যাপার, এখনও কেন হচ্ছে না। কোনো অনুষ্ঠানে গেলেও সেখানেও তাকে কোশ্চেনের আনসার দিতে হয়। তো ভুগতে হয় আলটিমেটলি মেয়েদেরকে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো ছেলেদেরকেও ভুগতে হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মেয়েরা এই অবস্ট্যাকেলটা ফেস করছে বেশি। তো এইরকম যদি হয়ে থাকে, সবার আগে বলবো ডক্টর তো দেখাতেই হবে। ডক্টর যা বলছে সেই মতো চলতে হবে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা স্ট্রং বন্ডিং রাখতে হবে, দুজনা ভালো করে সুন্দরভাবে একটা সময় কাটাতে হবে, কোয়ালিটি টাইম দুজনের মধ্যে কাটাতে হবে। বিকজ এই প্রেগনেন্সি জার্নিতে একটা হরমোনাল ইস্যু কিন্তু কাজ করে, যেটা খুবভাবে প্রেগনেন্সিতে ম্যাটার করে। তো সেটা তো অবশ্যই আপনাদেরকে মানতে হবেই, যে এই জায়গাগুলোকে আগে নিজেদেরকে ঠিক করতে হবে, মানসিকভাবে নিজেদেরকে প্রিপেয়ার রাখতে হবে, মানসিকভাবে নিজেদেরকে ভালো ভালো রাখতে হবে, হাসি খুশি রাখতে হবে। তো তা বাদেও আজকে কিছু রেমেডি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে, ছোট্ট ছোট্ট কিছু রেমেডি, যেগুলো এই প্রেগনেন্সি ইস্যুতে যারা যারা অবস্ট্যাকল ফেস করছো তাদের জন্য। তো বন্ধুরা, কি করতে হবে, রবিবার দিন একটা তামার ঘুঁটি নিতে হবে। তামার ঘুঁটির মধ্যে অশ্বগন্ধা আমাদের বাজারে বা দশকর্মার দোকানে পাওয়াই যায়। সেই অশ্বগন্ধা দিয়ে, অশ্বগন্ধার মধ্যে গঙ্গা জল মিশিয়ে তার গায়ে একটা স্বস্তিক চিহ্ন আঁকতে হবে অনামিকা আঙুল দিয়ে। আঁকার পরে তার মধ্যে, ঘুঁটিটার মধ্যে গুড় আর গঙ্গা জল ভর্তি করে দিতে হবে, ফাঁকা রাখলে কিন্তু হবে না, পুরোটা ভর্তি থাকবে। করার পরে তোমরা যেখানে পুজো করো সেই স্থানে ঘুঁটিটাকে রেখে গোপালকে নিজের মনস্কামনা জানাতে হবে, যে তুমি মা হতে চাও, তোমাকে যেন মাতৃত্বের সুখ আনন্দ সে দেয়। এইরকম কিছু একটা প্রে করতে হবে, যে প্রেটার মধ্যে যেন বিশ্বাস থাকে যে তুমি এই অবস্ট্যাকল ফেস করছো, সেখান থেকে তিনি যেন তোমাকে বের করে, তিনি যেন তোমাকে মাতৃত্বের আনন্দ দেয়। এইটা বলে ঘুঁটিটাকে ওখানে রেখে দাও সারাদিন। তারপরে ঘুঁটিটা ওখানেই থাকলো, তুমি তোমার কাজে ব্যস্ত হয়ে পড়ো, কোনো অসুবিধা নেই। কিন্তু সন্ধ্যাবেলায় অবশ্যই ধোয়া পরিষ্কার জামা কাপড়ে এটা করতে হবে। আর সকালেও যখন রেমেডিটা স্টার্ট করবে, তখনও কিন্তু স্নানাদি সেরে পরিষ্কার জামা কাপড় বা বস্ত্র পরে কিন্তু করতে হবে। তো কী করতে হবে, সন্ধ্যাবেলায় ওই ঘুঁটিটাকে ঠাকুরের আসন থেকে নামিয়ে নিতে হবে, নিয়ে নিয়ারেস্ট কোনো অশ্বত্থ গাছে ওটা ঢেলে দিয়ে আসতে হবে। সেখানেও যখন ঢালার পরে একই নিজের মনস্কামনা জানাবে, মাতৃত্ব সুখ এটাই জানিয়ে সেখান থেকে চলে আসবে। পরপর টানা 8টা রবিবার করতে হবে। আর একটা কথা, যখন অশ্বত্থ গাছের গোড়ায় জলটা ঢালছো, তারপরে রেমেডিটা হয়ে যাওয়ার পরে পিছন ফিরে আর তাকাবে না। পরপর 8টা রবিবার করে দেখো, তার বেশিও করতে পারো, একাধিকবার করলেও কোনো অসুবিধা নেই। তবে রেমেডি কিন্তু বিশ্বাস ভরসার সাথে করলে রেজাল্ট দিতে বাধ্য। অবশ্যই আমার পেজটাকে ফলো করে রেখো নিত্য নতুন রেমেডি পাওয়ার জন্য, ফেসবুক পেজে মৌসুমি অ্যাস্ট্রো সলিউশন বলে, এবং ইউটিউবেও একটা চ্যানেল আছে, সেটাও সাবস্ক্রাইব করে রেখো নিত্য নতুন বিভিন্ন রকম রেমেডি পাওয়ার জন্য, বাস্তুরও বিভিন্ন রকম রেমেডি পাওয়ার জন্য। তো দ্যাটস ইট, এটুকুই করে রাখো। করার পরে অবশ্যই আমাকে সবাই ফিডব্যাক দিও, কার কীরকম কতটা উপকার হলো। তবে মন দিয়ে বিশ্বাস দিয়ে যদি করতে পারো, ধৈর্য ধরে ভরসার সাথে, রেমেডি কিন্তু কথা বলে, রেজাল্ট কিন্তু রেমেডি দিয়ে থাকে।